গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি ভালোই আছি। আর রাতের জন্য আমি এখন একটু খাবার বানাতে যাচ্ছি। আজ একটু কিমার তরকারি করতে যাব। তো দেখো কেমন করে বানাচ্ছি। প্রথমে কিমাটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক। তারপরে আলুগুলো এবারে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা করে আলুগুলো অল্প অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে আমি একে একে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এরই মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে নাড়তে থাকবো। ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এই সিদ্ধ কিমাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। নাড়িয়ে নিচ্ছি। এবারে একে একে সব মশলা আমি দিতে থাকবো। রসুন বাটা, আদা বাটা দিলাম, একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এবারে হলুদ, লঙ্কা সব একে একে দিব। হলুদ, লঙ্কা, জিরে, ধনে। এবারে এই মশলাগুলোকে একটু ভালো করে কষাবো। একদম সামান্য একটুখানি চিনি দিলাম, না দেবার মতনই। এবারে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। সামান্য একটুখানি জল দেব। আবার ভালো করে কষতে থাকবো। কষানো হয়ে গেছে, এবারে জল দেব। আর একটুখানি জল আমি দেবো। এবার আমি এটাকে একটু ঢাকা দেব। হয়ে এসছে। এবারে একটুখানি আমি ধনে পাতা কুচুনি দেবো। এবারে দিয়ে দিচ্ছি। একটুখানি ঘি দিলাম। এটা যে যা নিজেদের ইচ্ছে মতন দিতেও পারো, নাও দিতে পারো। আমি খুব সামান্যই দিই। আর একটুখানি এই গরম মশলার গুঁড়োটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। এবারে অফ করে দিলাম, ঢাকা দিলাম। একটু বাদে খুলে দেখা। কেমন লাগলো তোমাদের আমার কিমার তরকারি রান্নাটা? আশা করি ভালোই লেগেছে। আর রান্নাটাও মনে হয় ভালোই হবে। যাই হোক, আজকের মতন এখানেই আসি। পরে দেখা হবে অন্য কোনো ব্লগে।